এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা প্রথম মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। নিউ মার্কেট থানার সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। হাকিম মাহির রিপোর্টে জানাচ্ছেন মাসুম আলিসা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এই কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। নিউ মার্কেট থানার সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়। ঘটনা নিশ্চিতে পুলিশ জানিয়েছে সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত চলছে। মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ওনার বাসা থেকে কিছুটা দূরে গলির মুখে সেখানে মোটরসাইকেল যুগে দুইজন দুষ্কৃতিকারী দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা আবার মোটরসাইকেল যুগে সেখান থেকে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান ককটেল বিস্ফোরণের পর থেকে তারা আতঙ্কে রয়েছেন। আমি এই ঘরে ছিলাম, আমি দুটা শব্দ শুনি আমি সামনের বাড়িতে দেখি ফোনটা চলে লাগলো এখানে। আমি একটা শব্দ শুনছি, দুইটা বিকট শব্দ হয়েছে। তারপরে এখানে আবার ছেলেপেলে ব্যাডমিন্টন খেলতেছে আর এখানে তো ওরা বললো যে শব্দ হওয়ার পরে ওরা সবাই দৌড়াইছে। এদিকে সন্ধ্যার পর কারওয়ান বাজার, বাংলা মোটর, সায়েন্স ল্যাব মোড় সহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা জানান এনসিপির অফিসকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এদিকে নাশকতাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। সন্দেহ হলেই তল্লাশি করা হচ্ছে পথচারী সহ যানবাহনে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা প্রথম মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে হাইকোর্টের সামনেও নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।